স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 11.2 এর 17 এবং 18 নম্বর অঙ্ক। তো আমি প্রশ্নে অন্যান্য লেকচারের মতো বোর্ডে প্রশ্নটা তুলবো না, তোমরা বইটা সামনে নিয়ে ক্লাসটা করবা যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ প্রশ্নগুলো একটু বড়। তো দেখো কিভাবে করা যায়। আমি প্রথমে প্রশ্নটা পড়ে বুঝাই দিচ্ছি। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, তাহলে এখন ধরো একটা বাহুর দৈর্ঘ্য আছে 10, এইটার 20% যদি বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, এটা আমাদের শতকরায় প্রকাশ করে নিতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি। লেখবা, ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x একক ধরে নিলাম আর কি। আমরা বর্গক্ষেত্রের একটা বাহু আমরা ধরে নিলাম। এরপরে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান x স্কয়ার বর্গ একক। এখন এই যে 20% বৃদ্ধি পাবে, 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য, 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে? বৃদ্ধি পাইছে, তাহলে এক্স হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এরপর বাড়ছে 20%, কিসের 20%? এক্স এর 20%, এত একক। তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 20 ভাগ 100 এত একক সমান সমান, এটাকে একবার লসাগু করে তারপরে বের করে লিখতে পারো। তাহলে 5×20 100, x/5 এত একক। তাহলে 5x প্লাস এক্স সমান সমান 6x/5 একক, এত একক। এবার তাহলে এটা হচ্ছে বাহু, তাহলে 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল কি? 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল 6x/5 এর হোল স্কয়ার বর্গ একক, তার মানে 36x²/25 বর্গ একক। এখন এইটা হচ্ছে 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল, আর পূর্বের ক্ষেত্রফল কত? এত। এখন ক্ষেত্রফল বাড়ছে কতটুকু সেটা বের করো। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, লেখো ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 36x²/25 মাইনাস x² এত একক সমান সমান 36x² মাইনাস 25x² এত একক সমান সমান 25 5 আর 1 6 11x² বর্গ একক। এখন এটা হচ্ছে তোমার এইটুকু ক্ষেত্রফল বাড়ছে, তাহলে এখন শতকরা বৃদ্ধি বের করো। তাহলে শতকরা কতটুকু বাড়বে সেটা বের করবা, শতকরা বৃদ্ধি। তাই লেখো বাহুর পরিমাণ 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে বাহুর পরিমাণ
20% বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত? এই এত বাই 25 ইন্টু 100%, শতকরায় মানে 100%। তাহলে এখন এখানে কত হয় দেখো, ক্যালকুলেটরে একটা গুণ করো, তাইলেই দেখবা হয়ে যাবে। স্যার এখানে আমরা আরেকটু ভাঙাই করি, দেখো শতকরা বৃদ্ধি কতটুকু বৃদ্ধি? 11/25 কত হয়? এটা লেখো 0.44 এক্স স্কোয়ার এত। এখানে এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, শতকরায় প্রকাশ করতে হলে কি হবে? ক্ষেত্রফল বৃদ্ধি ভাগ পূর্বের ক্ষেত্রফল সমান সমান এত, ইকুয়াল টু 44%। কারণ এক্স স্কোয়ার কাটা যাবে, দশমিকের সাথে 0.44 এর সাথে 100 গুণ করো, 0.44 গুণ 100 গুণ 100, 44%। এটাই হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। তো দেখেন, যদি অঙ্কটা না বুঝেন তাহলে বলতে পারেন, কারণ এখানে ভগ্নাংশ রাখলে এখানে এসে ভুল করে ফেলবা, এই জন্য এখানে দশমিক দিয়ে দিবা। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কি হবে? বৃদ্ধি ক্ষেত্রফল মানে কতটুকু বাড়ছে সেটা ভাগ পূর্বের ক্ষেত্রফল গুণ 100%। বৃদ্ধির ক্ষেত্রফল ভাগ পূর্বের ক্ষেত্রফল গুণ 100%, এটা হচ্ছে শতকরা বৃদ্ধি। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে প্রশ্ন করবেন। অর্থাৎ আমি আরেকবার বলে দিই, বলছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল শতকরা কতটুকু বাড়বে। এই জন্য ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক্স একক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কয়ার বর্গ একক। 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য কত হবে? 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এক্স হচ্ছে মূল বাহু, এরপরে কতটুকু বাড়ছে? এক্স এর 20% বাড়ছে, আমরা পাইছি বাহুর দৈর্ঘ্য। এটার ক্ষেত্রফল কত? 36/x²/25। এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রফল। এখন কতটুকু বাড়ছে মানে এটা হচ্ছে সমগ্র বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় এইটা মাইনাস পূর্বের ক্ষেত্রফল, এই অংশটাই শুধুমাত্র এতটুকুই বাড়ছে, তাহলে এতটুকু মানে 0.44%। এখন শতকরা বৃদ্ধির পরিমাণ কি হবে? 0.44 x² ভাগ x² ইন্টু 100%, তারপরে কাটাকাটি করো, তারপর গুণ করো 44%। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে আমরা করব 18 নম্বর অঙ্কটা। স্যার এক্স এর 20% কেন হইল? কোন জায়গায়? এইটা ওই যে 20% বৃদ্ধির কথা বলছে না, তাহলে 20% বাড়বে কিসের উপরে? বাহুর দৈর্ঘ্যের উপরে বাড়বে না? জি আচ্ছা স্যার। খেয়াল করো, ধরো এই একটা বাহু আছে, এইটুকু হচ্ছে এক্স, এখন বলছে আরো 20% বাড়বে। বাড়বে বলতে এই এর পরের টুকু বাড়বে না, এটুকু তো থাকবেই, তারপরে এর পরে যে বাড়বে, তাহলে বাড়লে এই দুটা এক হয়ে যাবে না? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তোমার 18 নম্বর অঙ্ক। 18 নম্বর এই অঙ্কটা কিন্তু অনেকটা একরকম। দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, দৈর্ঘ্য বাড়ছে 10%, প্রস্থ হ্রাস পাইছে মানে কমছে, 10% হ্রাস পেয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সে কতটুকু মানে কমবে না বাড়বে, সেই অংশ মানে সেইটাই বের করতে হবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন, অর্থাৎ 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য বের করবেন, আবার 20% হ্রাসে ক্ষেত্রফল মানে প্রস্থ বের করবেন, তারপরে ক্ষেত্রফল, তারপরে শতকরা বৃদ্ধি। তাহলে দেখেন আমরা কিভাবে করব।
18 নাম্বার। তাহলে লেখো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার। তাহলে এখন লেখো, এখন 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের ক্ষেত্রটির বাড়লে পরে নতুন দৈর্ঘ্য হবে, কিন্তু ক্ষেত্রটির নতুন দৈর্ঘ্য হবে কত? ওই যে এক্স প্লাস এক্স এর 10%, এক্স প্লাস এক্স এর 10%, এত মিটার। 10% তো লেখি নাই, 10%। তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 10 ভাগ 100, এত মিটার। কাটো 10, তার মানে কত হবে? 10 11x/10 এত মিটার। আশা করি এটা বুঝতে পারছো। একসাথে করে দিচ্ছি লসাগু 10x আর x, 11x/10 এত মিটার। এটা হচ্ছে নূতন দৈর্ঘ্য। আবার 10% হ্রাসে নতুন প্রস্থ y প্লাস y এর। আচ্ছা এখন দেখো, কথাটা ছিল কি? হ্রাস। হ্রাস পাইলে কি যোগ হবে? কখনোই না। হ্রাস মানে বিয়োগ। এত মিটার y মাইনাস y ইন্টু 10 এত মিটার। তার মানে 10 10 কে 100, 10, তার মানে 9y/10 এত মিটার। 9 কেন হলো? 10 থেকে 1 যাবে। তাহলে এখন নূতন দৈর্ঘ্য পাইছি, নূতন প্রস্থ পাইছি না? নূতন দৈর্ঘ্য নূতন প্রস্থ পাইছি। তাহলে এখন স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ xy বর্গ মিটার। আর নূতন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 11x/10 ইন্টু 9y/10 এত বর্গ মিটার। তার মানে 99xy/100, 99xy/100। এখন দেখো এই যে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা বড় কোনটা? অবশ্যই বড় xy, আর এইটা হচ্ছে ছোট। তার মানে কি ক্ষেত্রফল কিন্তু কমে গেছে, ক্ষেত্রফল কমে গেছে। লেখো যেহেতু xy greater than 99xy/100, অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস। ক্ষেত্রফল হ্রাস পায়। ক্ষেত্রফল হ্রাস পায় কতটুকু হ্রাস পায়? xy থেকে 99xy ভাগ 100 এত বর্গমিটার, বর্গ মিটার। তার মানে 100xy মাইনাস 99xy ভাগ 100 ভাগ 100 এত বর্গমিটার, এত বর্গ মিটার।
তাহলে কত হলো xy বাই 100 এত বর্গ মিটার। এখন শতকরা বৃদ্ধি, এখন শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধিটা বের করো। সুতরাং আয়ত ক্ষেত্রের বাহুর, আয়তক্ষেত্রের বাহু, আয়তক্ষেত্রের বাহু, বাহু দ্বয়ের এবং হ্রাস, বাহুদ্বয়ের, আয়তক্ষেত্রের বাহুদ্বয়ের এবং হ্রাসের ক্ষেত্রফল, হ্রাসে ক্ষেত্রফল, হ্রাসে ক্ষেত্রফল হ্রাস পাবে, ক্ষেত্রফল হ্রাস পাবে মানে কতটুকু হ্রাস পাইছে আর পূর্বের ক্ষেত্রফল কত সেটা, এতটুকু হচ্ছে হ্রাস পাইছে। পূর্বের ক্ষেত্রফল ছিল কত xy ইন্টু 100%, ইন্টু 100%। এখন এটা ভাগাকারে আছে, এটাকে চেঞ্জ করে দাও, xy বাই 100 গুণ উপরে 1 নিচে xy ইন্টু 100%। এটা এটা কাটো, আর এই 100%-এর তার মানে এখন দেখো ওই 100% আর ওই 100 কাটলে কত হয় 1%, কাটলে কত হয় 1%। এই 1% হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পাইছে, 1% হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পাইছে। তাহলে উত্তর লিখবা সুতরাং 1% ক্ষেত্রফল হ্রাস পায়। এটাই হচ্ছে আমাদের অঙ্কের রেজাল্ট। এই যে দুইটা অঙ্ক, এই অঙ্ক দুইটা কিন্তু অবশ্যই পরীক্ষায় যখন আসে, সৃজনশীল যদি এখান থেকে এককভাবে আসে তাহলে এখান থেকে কিন্তু আসার সম্ভাবনাটা অনেক বেশি, আসার সম্ভাবনাটা অনেক বেশি, আসে, আসার সম্ভাবনা বেশি মানে আসে পরীক্ষায়। স্যার লাস্টের লাইনটা কি লিখছেন, এই যে আয়তক্ষেত্রের বাহুদ্বয়ের এবং আয়তক্ষেত্রের বাহুদ্বয়ের এবং হ্রাসে ক্ষেত্রফল হ্রাস পায়, মানে আয়তক্ষেত্রের বাহুদ্বয় মানে কি, ওই যে তোমার 10% বৃদ্ধিতে একটা বাহু পাইছি, আবার 10% হ্রাসে পাইছি, তাহলে ওই জন্য ওইটুকু লেখা লাগছে যে আয়তক্ষেত্রের বাহুদ্বয়ের এবং হ্রাসে ক্ষেত্রফল হ্রাস পায়, মানে ক্ষেত্রফল কমে যায়। অথবা তুমি ইয়া যদি না লেখো, সরাসরি যদি লেখো যে ক্ষেত্রফল হ্রাস পায়, ক্ষেত্রফল হ্রাস পায়, যদি ওইভাবে না লেখো, এভাবে যদি লেখো ক্ষেত্রফল হ্রাস পায়, তাতেও হবে, তাতেও হবে। উপরে যে হ্রাস পায় লিখছেন, দুইবার লিখছেন কেন? উপরে ক্ষেত্রফল হ্রাস পায়, আবার নিচে আয়তক্ষেত্রের বাহুদ্বয়ের ক্ষেত্রফল হ্রাস পায়। এটা তো তোমার কতটুকু হ্রাস পাইছে সেইটা বের করছি, পরিমাণটা, আর এখানে তো শতকরা ওই যে ক্ষেত্রফল শতকরা হ্রাসেরটা বের করছি। আর স্যার এখানে বুঝলাম কিভাবে যে xy বড় হবে 99xy ভাগ 100 থেকে? আপনি দেখেন xy থেকে যদি 99 xy বাই 100 বিয়োগ করেন তাহলে কত হয়, আর যদি এইটা থেকে বিয়োগ করেন তাহলে মাইনাস হয় না। 99xy থেকে যদি xy বিয়োগ করি তাহলে মাইনাস আসে, মাইনাস হলে কি কমে যায়, আর যখন xy থেকে বাদ দেন তখন কি বড় থাকে, তখন প্লাস মান আসে, বুঝছো? তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের দুইটা অঙ্ক। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।